এই কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর যুগ থেকে এই কুরবানি কালে কালে যুগে যুগে চলে আসছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানির কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনি বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আহলে কিতাবদেরকে অর্থাৎ মুসলিমদেরকে তুমি শুনিয়ে দাও আদম আলাইহিস সালামের দুই ছেলে অর্থাৎ হাবিল ও কাবিলের কুরবানির কথা যথাযথভাবে তুমি মুসলিমদের মাঝে শুনিয়ে দাও, প্রচার প্রসার করে দাও। তারা উভয়ে যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল হয়নি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যার কুরবানি কবুল হয়নি সে অপর ভাইকে বলল, যার কুরবানি কবুল হলো, যে আমি তোমাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব, এই দুনিয়া থেকে সরিয়ে দিব, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। তখন যার কুরবানি কবুল হয়েছিল তখন সে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরুতা ব্যক্তিদের কাছ থেকেই তো কুরবানি কবুল করে থাকে। এটা হচ্ছে কুরআন মাজিদের সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 এর অনুবাদ। এই সূরা মাইদের 27 নম্বর আয়াতের যিনারা তাফসীর করেছেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির, আপনি বাংলা আহসানুল বায়ানের মধ্যেও পাবেন। যিনারা এই 27 নম্বর আয়াতের তাফসীর করেছেন তিনারা লিখছেন যে আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া যখন দুইজনে মিলন করলো, মিলন করার ফলে তাদের সন্তান জন্মগ্রহণ করলো, একই সঙ্গে যমজ। প্রথম সন্তান কাবিল আর তার সঙ্গে একটি বোন জন্মগ্রহণ করলো। তারপরে আবার মিলন করার ফলে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলো হাবিল আর তার সঙ্গে একটি বোন। তো তখনকার বিবাহর রীতিনীতি ছিল কাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে হাবিলের সঙ্গে, আর হাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে কাবিলের সঙ্গে। এই কথা যখন আদম আলাইহিস সালাম তার দুই ছেলে হাবিল ও কাবিলকে ডেকে বলল, তখন কাবিল বলল যে আমার সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে তো দেখতে সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে তো দেখতে সুন্দরী নয়, অতএব আমি ওই হাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করতে পারবো না। কে বলল? বড় ভাই কাবিল তার পিতা আদম আলাইহিস সালামকে বলল। আদম আলাইহিস সালাম তার দুই ছেলে কাবিল ও হাবিলকে বুঝালো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা বুঝলো না, তার সিদ্ধান্ত গ্রহণ করলো না। তখন আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে ডেকে বলল যে তোমরা উভয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে ওই যে দেখতে সুন্দরী ওই বোনটিকে তোমরা বিবাহ করবে, যার কুরবানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। তো কাবিল গম চাষ করত, সে সর্বনিম্ন পর্যায়ের গমগুলি নিয়ে
বাড়ি এলো, আর হাবিল পশু পালন করত। সে সব চাইতে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ একটি দুম্বা নিয়ে বাড়ি এলো। তখনকার কুরবানির রীতিনীতি ছিল, কুরবানির তখনকার রীতিনীতি এইরূপ ছিল যে কুরবানির মালকে নিয়ে পাহাড়ে রেখে আসা হতো। যার কুরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে তার মালটা পুড়ে ছাই হয়ে যেত, তার মালটা পুড়ে ছাই করে দিত। তো দেখা গেল কাবিল কিছু গোল নিয়ে গিয়ে পাহাড়ের উপরে রেখে এলো, হাবিল তার হৃষ্টপুষ্ট দুম্বাটি রেখে এলো। তো দেখা গেল হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আর এই ভাবতে লাগলো যে আমার তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরবানি কবুল হলো না, আমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, আমার পিতার কাছে আমাকে অপদস্থ হতে হবে, আমার কুরবানি কবুল হলো না। এই নিয়ে সে চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়তে পড়তে তার মনে সিদ্ধান্ত নিল যে আমার এই ছোট ভাই হাবিলকে হত্যা করে দিতে হবে, মেরে ফেলতে হবে, একে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই মনে মনে সে সিদ্ধান্ত গ্রহণ করলো। তার ভাই হাবিল ছোট ভাইকে বড় ভাই কাবিল যখন বলল যে হে আমার ভাই, তুমি শোনো, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব, তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তখন হাবিল এই সূরা মাইদার 27 নম্বর আয়াতের শেষ অংশটুকু তার বড় ভাইকে শোনালো, ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যার তার কাছ থেকে কুরবানি কবুল করে থাকে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের কাছ থেকে কুরবানি কবুল করে থাকে তাকওয়া পরহেজগারী আল্লাহ ভীরুতা মুত্তাকি ব্যক্তিদের কাছ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করে থাকে। হাবিল তার বড় ভাইকে মার্জিত ভাষাতে আরো বোঝালো যে তুমি যদি আমাকে মারার জন্য আমার গায়ে হাত তুলো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার গায়ে হাত তুলো, আমি তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে হত্যা করব না, আমি তোমার পাপের বোঝা বহনকারী হব না, আর তুমি আমাকে হত্যা করে তুমি দুজকবাসী হবে, তুমি জাহান্নামী হবে। অতএব আমি তোমার বোঝার ভার, আমি তোমার গুনার বোঝার ভার বহন করব না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার গায়ে হাত তুলো, আমি তোমার গায়ে হাত তুলব না। আর তুমি জেনে রাখো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরুতার কাছ থেকেই কুরবানি কবুল করে থাকে। মুসলিম শুধু দেখেন, অত্র আয়াতটি থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরুতা তাকওয়ার অধিকারী ব্যক্তির কাছ থেকে এই কুরবানি কবুল করে থাকে। তাহলে আমাদেরকে এই কুরবানি করার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহ ভীরুতা হতে হবে, ইমানদার পরহেজগার ব্যক্তির উপর প্রতিভাত হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের এই মহা কুরবানি কবুল হবে। মুসলিম সুদী শেষ পর্যন্ত দেখা গেল কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পর সে মনে মনে আবার চিন্তা করতে লাগলো যে তাই তো, আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি আমার ভাইকে মেরে ফেললাম, এখন কিভাবে আমার এই ভাইয়ের লাশটিকে স্বদেহটিকে কিভাবে গোপন করা যায়, কিভাবে একে লাশটাকে দাফন করা যায়, এই নিয়ে সে চিন্তায় চিন্তিত হয়ে পড়লো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 31 আসমান থেকে একটি কাক এসে সে যখন বসে বসে মনে মনে চিন্তা করতে লাগলো, আসমান থেকে একটি কাক এসে তার সামনে মাটি খনন করতে লাগলো। আর সে আবার মনে মনে চিন্তা করতে লাগলো যে তাই তো, আমি আমার ভাইকে মেরে ফেললাম,
আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, আর আমি এত হতভাগ্য ব্যক্তি যে আমার ভাইকে হত্যা করার পরও আমার ভাইয়ের এই স্বদেহ, এই লাশটিকে কিভাবে দাফন করা যায়, কিভাবে গোপন করা যায়, এই বুদ্ধিটুকু আমার নাই। এভাবে সে আবার চিন্তিত করতে লাগলো। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটি কাক এসে তার সামনে মাটি খনন করতে লাগলো, আর সে সেই দেখে তার ভাইয়ের লাশটিকে, তার ভাইয়ের দেহটিকে মাটিতে গেড়ে দিল, মাটিতে গোপন করে দিল। মুসলিম সুদী, এটা ছিল সেই যুগের আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানির ইতিহাস, কুরবানির কাহিনী, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন, কুরআন মাজিদের সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। মুসলিম সুদী, আমাদের সামনে এক মহা সুন্নত, এক মহা কুরবানি আমাদের সামনে এসে গেছে। আর মাত্র কয়েকদিন পর সেই কুরবানি আমাদের করার আগে আমাদের কুরবানির যে মহা এক মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদেরকে পূরণ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমাদেরকে এই কুরবানি করতে হবে। আর আমাদেরকে আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। কেননা মুসলিম সুদী, তাকওয়া পরহেজগারিতা না হলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের কুরবানি কবুল হবে না। এবার আসুন, এই কুরবানির গুরুত্ব কি, এই কুরবানির মাহাত্ম্য কি, এই কুরবানির ফজিলত কি, এই কুরবানির আবিধানিক পারিভাষিক অর্থ কি। এই কুরবানি, এটা হচ্ছে আপনার ফার্সি উর্দু শব্দ, আর এটাকে আরবিতে বলা হয় আল কুরবান। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ, আর এটাকে পরিভাষায় বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হয়। আর শরীয়তের পরিভাষায় আমরা ঈদুল আজহার দিনে যে কুরবানির পশুটিকে জবে করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সেটাকেই বলা হয় কুরবানি। এই কুরবানি দিয়ে আমাদের লাভ কি, এই কুরবানি দিয়ে আমাদের উদ্দেশ্য কি? এই কুরবানি দিয়ে আমাদের লাভ রয়েছে, আমাদের উদ্দেশ্য রয়েছে। যদিও এই ইবাদতটি আমাদের জন্য সুন্নত, তবুও এর মহা ইসলামের গুরুত্ব রয়েছে, ইসলামের ফজিলত রয়েছে। শুধু সুন্নত বলে আপনি মানলেন আর মানলেন না, এটা বিষয় নয়। ইসলামের মহা গুরুত্ব রয়েছে, ইসলামের ফজিলত রয়েছে। আপনি দেখুন, তার পবিত্র গ্রন্থ কুরআন মাজিদ সূরা হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন। ওই কুরবানির পশু সমূহের মধ্যে আমি তোমাদের জন্য কি রেখেছি? তোমাদের জন্য আমি সব রেখেছি, তোমাদের জন্য আমি নেকি রেখেছি ওই কুরবানির পশুর মধ্যে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই অত্র আয়াতের মধ্যে স্পষ্টভাবে বিষয়টি জানিয়ে দিলেন। যদি গুরুত্ব না থাকতো, যদি ফজিলত না থাকতো, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কুরআনে বলার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনাকে মানতে হবে যে কুরবানিরও গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, যদিও এটা সুন্নত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে ওই কুরবানির পশুর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর ওর মধ্যে তোমাদের কি রয়েছে? তোমাদের নেকি রয়েছে, তোমাদের সওয়াব রয়েছে। তাই তোমরা কি করো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো, অর্থাৎ নামাজ পড়ো। আর কি করো? ওয়ানহার, তুমি কুরবানি করো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আপনি সহিহ ইবনে মাজাহ, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন, ওয়ামান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যার সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। দেখেন, যদিও এটা সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? ওয়া মা শাআতা ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে
নিকটবর্তী না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে এর গুরুত্ব রয়েছে, এর ফজিলত রয়েছে, এর মধ্যে আমাদের সব রয়েছে, আমাদের নেকি রয়েছে। তাই মুসলিম সমাজ, কুরবানি এসে গেছে আর মাত্র কয়েকদিন পর। এখন আমরা পশু কিনাকিনি করছি, গরু ছাগল আমরা কিনাকিনি করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যখন আমরা গরু ছাগল কিনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ফলো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখে আমাদেরকে কিনতে বলেছেন, ঠিক সেইভাবে আমরা কেনাকাটি করব। যেমনটি হাদিসটি আপনি পাবেন সহিহ আবু দাউদের মধ্যে। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال أربع لا تجوز في الزهايا العوراء البين عوارها والمريضة البين مرضها والأرجاء البين زلاؤها والكبيرة التي لا تنكي. وعن البراء بن عازب رضي الله تعالى عنهما قال, براء بن رضي الله تعالى عنه তিনি বলেন, قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আরবাউন লা তাজুজু ফি জিহায়া, চার প্রকার জন্তু, চার প্রকার পশু কুরবানি করা তোমাদের জন্য বৈধ হবে না। নম্বর 1, আল আওরাউল বাইয়ানু আওয়ারুহা, এই স্পষ্ট কানা, নিশ্চিত ভাবে আপনি বুঝতে পারছেন যে ওই গরুটি, ওই ছাগলটি একেবারে নিশ্চিত ভাবে কানা, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ওই গরু ছাগলটি আমাদের জন্য কুরবানি করা বৈধ হবে না। নম্বর 2, ওয়াল মারিজাতুল বাইয়ানু মারাজুহা, যেটি একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে মারিজ, বিমার, অসুস্থ, একেবারে রগ্ন পাতলা রোগা, বিমার, অসুস্থ হয়ে পড়েছে, একেবারে নিশ্চিত ভাবে আপনি বুঝতে পারছেন, তাহলে ওই পশুটি, ওই জন্তুটি আমাদের জন্য কুরবানি করা বৈধ হবে না। নম্বর 3, ওয়াল আরজাউল বাইয়ানু যালাউহা, একেবারে খোঁড়া, একেবারে ন্যাংরা, টেনে হিচড়ে চলছে, হাট থেকে আপনি ভ্যান গাড়িতে নিয়ে চলে এলেন, বাড়িতে নামিয়ে দিলেন, একেবারে এইরকম ন্যাংরা খোঁড়া, টেনে হিচড়ে, পা নেংড়ে রাস্তায় পথে চলছে, এই ধরনের পশু, এই ধরনের জন্তু আমাদের জন্য কুরবানি করা বৈধ হবে না। নম্বর 4, ওয়াল কাবীরাতুল লাতী লা তুনকি, একেবারে বয়োবৃদ্ধ, একেবারে শেষ বয়সে উপলব্ধি করেছে, তার বয়স শেষ, একেবারে বয়োবৃদ্ধ, ওই জন্তুর, ওই পশুটি আমাদের জন্য কুরবানি করা বৈধ হবে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে ঘোষণা করে দিয়েছেন। এর বয়স সম্পর্কে বলা হয়েছে, উটের 5 বছর বয়স হতে হবে, গরুর মোটামুটি ভাবে 2 বছর বয়স হতে হবে, আর ছাগলের 1 বছর বয়স হতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে 6 মাসের ছাগলও দেওয়া যায়, এতে যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু ছাগলের বয়স হচ্ছে 1 বছর, গরুর হচ্ছে 2 বছর, আর উটের হচ্ছে 5 বছর। এভাবে আমাদেরকে দেখে শুনে এই কুরবানির পশু, এই কুরবানির জন্তু, আমাদের গরু ছাগল আমাদের কুরবানির জন্য আমাদের বিক্রিও সেরকম ভাবে করতে হবে। আর আমরা যারা কিনবো সেই কিনাটাও আমরা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আমরা ফলো করে আমরা গরু ছাগল কেনাকাটি করব। মুসলিম শুধু এটা আমরা যেটা পালন করতে চলেছি, এটা হচ্ছে কার সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযাল আযা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল আযা, এই কুরবানি কি জিনিস? এই কুরবানি কি জিনিস আমরা বুঝলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তাহলে আমরা যে কুরবানিটা করতে চলেছি এটা হচ্ছে কার সুন্নাহ? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর তরিকাটা কার? দেখানোর পদ্ধতিটা কার? দেখানোর তরিকা পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সুন্নাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন, আমরা যেন মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরুতা,
তাকওয়ার অধিকারী হয়ে আমরা যেন এই মহা কুরবানি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে পালন করতে পারি। এই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।